আজকে যিনি আমার প্রতিপক্ষ কবিয়াল, আসামের বিভিন্ন জায়গায় কবি গান গেয়ে গিয়ে সুনাম সুখ্যাতি অর্জন করা আমার ছোট ভাই সমতুল্য মাননীয় পশ্চিম সরকার সাহেবকে আজকে সর্বপ্রথম এসে আসরে যে তারাটা করেছে, এটা আমার মনের ধারণা আমাদের ইসলাম সমাজে মুসলমান এলাকায় আজ পর্যন্ত কেউ বোধহয় এই তারা, এই কবি কর্ণপুর এবং গৌর নামে যে একটি তারা আছে তা বোধহয় আজ পর্যন্ত কেউ শুনে নেই। আর এই তারা সম্পর্কে আমারও জানা নেই। আমি ভাবি নেই যে এত বড় ভক্তিটা দিয়ে আমাকে দেখাবে দেখি আর মারবে নাই। তো যা হোক, খুব সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় কবির লড়াইটা শুরু হচ্ছে। বলবার জন্য চাই, আমি নাজিম সরকার, আমার মধ্যে কোনো নাটি ঠাঙ্গা নাই। কথার কাটাকাটি হবে, শাস্ত্রের আলোচনা হবে। তো আজকে যে পালাটা করেছে, এই পালাটার নাম হলো শ্যামানন্দর ছেলে, ওনার নাম হলো কবি কর্ণপুর। আর নদিয়ার নিমায় সত্য তেথা দাপর কলি চার যুগে যিনি অবতারের অবতরী, তিনি হলেন গৌর হরি। ইসলাম দরদি যারা তারা জানেন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বরের পরে যে পয়গাম্বরটা আল্লাহ পাঠিয়েছিল তার নাম হলো আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তিনি নবীর নবী, ফেরেশতাদের নবী, আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা নদ নদী সবার নবী। আল্লাহ বলছে আমি আল্লাহর নবী। হিন্দু শাস্ত্র মতেও তাই। যতগুলো অবতার এসেছে, এই গৌর অবতার সকল অবতারের অবতরী যিনি, তিনি হলেন গৌর সুন্দর সুনামণি। কথাটা বুঝতে পেরেছে? এই আলোচনায় যতক্ষণ গৌরের আলোচনা হবে ততক্ষণ আবার নবীর আলোচনাও ইনশাল্লাহ হবে। আগে ঢুলে কাছে দিলে বাড়ি, ছোট্ট একটু সুর দিয়া তারপরে আমি আমার ভূমিকায় আমি পরিচয় পর্বটা দিয়ে যাই। পশ্চিম সরকার যিনি আজকে কবি কর্ণপুর হলেন তিনি। আমার নাম নাজিম সরকার, এই নামটা করলাম পরিহার। আমার নাতি ভাই দেওয়া নাম গৌর হয়ে এবার আসরে দাঁড়ালাম। আমার নাতি ভাই কিভাবে হলো? রায় রামানন্দ, শ্যামানন্দ, অদ্বৈত মহাপ্রভু এবং নিতাই, এরা ছিলেন মহাপ্রভুর ভক্ত। যেমন নবীর বড় 4 জন সাহাবা ছিলেন, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, হযরত আলী কাররামুল্লাহ আজহু। ঠিক গৌরেরও 4 জন বড় ভক্ত ছিলেন। তার নাম হলো অদ্বৈত মহাপ্রভু, নিতাই, শ্যামানন্দ আর রায় রামানন্দ। এই শ্যামানন্দর ছেলে দক্ষিণ ভারতের, কথা বলি সবাই খুলে, এই শ্যামানন্দর ছেলে কবি কর্ণপুর। তাহলে আমার ভক্তর যদি ছেলে হয় তাহলে আপনারা বুঝতে বাকি নাই, সম্পর্কেও হলো আমার নাতি ভাই। নাতি ভাই, সর্বপ্রথম তোমার কাছে আমি একটি প্রার্থনা জানাই। কথাটা
তুমি আমায় দিও না কখনো লাথি, আমার এই বৃদ্ধ বয়সে তুমি যেন ধরো আমার মাথায় ছাতি। একজন নাতির কাছে দাদু এইটুকি কামনা করে, তাই না? হ্যাঁ, সবাই যখন অবজ্ঞা করে, সবাই যখন ফালিয়ে দেয়, কেউ ভালোবাসে না, মনের মানুষ কেউ কাছে আসে না, তখন একমাত্র দাদু আর নাতি, এই দাদু নাতিনের যে কি ভালোবাসা, যার নাতি নাতিনি নাই সে বুঝতে পারে না রে ভাই। তাই আজ শ্যামানন্দর ছেলে কবি কর্ণপুর আমাকে বানাইল গৌর হরি। আমি ধন্য তোমার চরিত্রে, যজ্ঞ সূত্র দেখি তোমার গত্রে, কোন সূত্রে যজ্ঞ সূত্র দেখিবারে পাই। একটা প্রশ্ন কিন্তু হলো, আমার নাতির কাছে প্রশ্নটা রয়ে গেল। কারণ হিন্দু ধর্মের মধ্যে 4টা জাত আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। পরিমাণা শূদ্র জাতের মধ্যে যদি কেউ ব্রহ্মত্ব অর্জন করে, সে কোনোদিন যজ্ঞ সূত্র পায় না, তাই না? এটা হলো ব্রাহ্মণ পুত্র হলে পরে সময় অনুসারে তারাই এই লবণটা পেতে পারে, যজ্ঞ সূত্র পেতে পারে। নাতি ভাই, তোমার বাবা যেহেতু আমার ভক্ত, কথা বলি সত্য সত্য, বংশগত ভাবে সে একজন শূদ্রের ঘরে জন্ম নিয়েছে এই বিশ্বকাবে। শূদ্র হয়ে আকাশের চাঁদ মাটিতে দাঁড়িয়ে কিভাবে ধরার জন্য চেষ্টা করতে পারে, জ্ঞানী যারা কথাটা বিচার করবেন তারা। তোমার বলে এই যজ্ঞ সূত্র কেন দেখিবারে পাই, বংশসূত্র হিসাবে তোমার এই যজ্ঞ সূত্র নেওয়াটা কিন্তু হচ্ছে অন্যায়। ধরো আমার কথা, ধরো এই যজ্ঞ সূত্র তুমি ত্যাগ করো, মানে ব্রাহ্মণের মর্যাদা থাকে না। ব্রাহ্মণ মর্যাদা রক্ষা করার পরে যজ্ঞ সূত্র খুলতে হবে। আজকে এই সভা সজ্জনের দুটোতে যে সূত্রটা তোমার বলে দেখিবারে পায়, ব্রাহ্মণ হলে পরে 2.5 পেজ দিতে পারি, কিন্তু তোমার এই যজ্ঞ সূত্রের মধ্যে আমি 3.5 পেজ কেন দেখিবারে পাই, এই তত্ত্বটাও তোমার কাছে জানিবারে চাই। আজকে দাদু ভাইয়ের নাতির পাল্লা তো, হ্যাঁ, এই 2টা প্রশ্নই সর্বপ্রথম করে ধুলে কাছে দাও বাড়ি। এখন সুর পাতালিতে কিছু কথা আলোচনা। ওরে কার লাগিয়া কাদিস রে মন, ও তোর সুখের স্বপন ভেঙে ওরে এই দেশে তো নাই রে আপন, ওরে আত্মনাদি সবই নিচে সুখে ভেঙে খাটি দুধে মিশালে আমরসে মাতিয়া কেবল আপন জনকে রলি ভুলিয়া মন্ত্রিত লীনা সরল খাটি দুধে মিশালি
নাম রসে মাতিয়া কেবল আপন জনকে রলি ভুলিয়া বুনা খেতে ধরলি নয়ন রে কামনা দেব ভক্তি অবশ্যই লিত শুনিয়া জনার যুক্তি আপন জনকে রলি ভুলিয়া ছাড়ো সকল গৌরব দূর হবে তোর দেহের গৌরব পারবে রে তোর আদি সৌরভ দয়াল গুরু করে কান্দানি আগে ছাড়ো সকল গৌরব দেহের গৌরব পারবে রে তোর আদি সৌরভ দয়াল গুরু করে কান্দানি যেন চরাচরণ তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ।